আসমা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় কোরআন হিফজ করা যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন কারীম হিফজ না করে সুস্থ হওয়ার পর হিফজ করার চেষ্টা করা দরকার। বিশেষ করে যদি এমন হয় যে কোরআন তিনি যদি হিফজ না করেন তাহলে যেটুকু আছে সেটুকু ভুলে যাবেন বা না পড়লে ভুলে যাবেন, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে অনেক একরাম পড়াকে জায়েজ বলেছেন। এমডি রাজীব আপনি লিখেছেন, মাগরিবের আজান শেষ হওয়ার কতক্ষণ পরে জামাত শুরু করতে হবে? যত দ্রুত সম্ভব জামাত শুরু করবেন। বিভিন্ন হাদিসে মাগরিবের আজান এবং ইকামতের আগে অর্থাৎ মাগরিবের সময় 2 রাকাত নামাজের কথা বর্ণিত হয়েছে, সে নামাজ পড়ার জন্য গ্যাপ দেওয়া যেতে পারে। এমনিতে মাগরিবের নামাজ দ্রুত পড়ার নির্দেশ রয়েছে হাদিসে, এই জন্য সেটাকে খুব কোনো অসুবিধা না পড়লে একান্ত বিলম্বিত করা উচিত নয়। এরপরে তাসফিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার বড় বোন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কথা না বললে ভালো থাকি, আমার করণীয় কি? যদি আপনি তার সাথে কথা বলার কারণে আপনার নিজের আখলাক নষ্ট হবে মনে হয়, আচরণ নষ্ট হবে বলে মনে হয়, তিনি আপনার প্রতি জুলুম অবিচার করবেন এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের সেফটির জন্য তাকে অ্যাভয়েড করে চলতে পারেন, কিন্তু একবারে সম্পর্ক ছিন্ন করা যেটা সেটি করবেন না। যথাসম্ভব সম্পর্ক রেখে আপনি সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন। এরপরে ফাবিহা মুনতাহা লিখেছেন, কাউকে পছন্দ হলে কি তাকে আল্লাহর কাছে চাওয়া গুনাহ হবে? নির্দিষ্ট কাউকে আল্লাহর কাছে চাওয়ার চাইতে, আল্লাহ তুমি আমার জন্য উত্তম এবং ভালো জীবন সঙ্গিনী মিলাও, এভাবে দোয়া করাটা অধিকতর উত্তম। কারণ আপনি যাকে পছন্দ করছেন তিনি যে আপনার জন্য কল্যাণকর হবেন আপনি নিশ্চিত নন। এরপর শাহজাহান মিম লিখেছেন, আমি অনেক মাস ধরেই নামাজে মনোযোগী হতে পারছি না, নামাজ পড়তে গেলেই অলসতা কাজ করে, কিভাবে মনোযোগী হতে পারি? আপনি প্রথমত কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করুন এবং সম্ভব হলে কোনো রুকিয়া করুন, কারণ শয়তান অনেক বেশি মানুষের উপর ভর করলে, প্রভাব বিস্তার করলে দেখা যায় মানুষ কিন্তু এরকম ইবাদত বন্দেগীতে অলস হয়ে পড়ে। আফসানা রিমি লিখেছেন, মেয়েরা কি লম্বা গেঞ্জি পরে নামাজ পড়তে পারবে? যে কোনোভাবে তার সতর নামাজের মধ্যে যদি ঢাকার কর্তব্য সেটুকু তিনি ঢেকে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। আহসান হাবিব লিখেছেন, কাউকে সতর্ক করার জন্য বা কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তির অপকর্ম অন্যান্য মানুষের সাথে আলোচনা করা হয় তাহলে সেটা কি গীবত হবে? কাউকে অন্য কারো ক্ষতি থেকে বাঁচানোর জন্য সে খারাপ মানুষ সম্পর্কে জানানো হলে সেটি গীবত হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক হয়ে যাবে। বিশেষ করে যখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বা আপনি জানেন লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তখন তাকে ওই ব্যক্তি সম্পর্কে সতর্ক করার জন্য কোনো কিছু বললে সেটি গুনাহ হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক হয়ে যায়। শারমিন আক্তার আপনি লিখেছেন, মহিলারা একাকী ফরজ সালাত আদায় করলে কি ইকামত দিতে হবে? না, তারা ইকামত দিতে হবে না একাকী ফরজ সালাত আদায় করলে। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, উমরা করতে যাওয়ার সময় যদি কিছু টাকা শর্ট পড়ে তাহলে কি ধার করা যাবে? হ্যাঁ, হজ বা উমরা বা যে কোনো আর্থিক ইবাদতে আপনি অন্য কারোর কাছ থেকে টাকা ধার করে নিতে পারেন, এটি নাজায়েজ কিংবা গুনাহের বিষয় নয়। এরপরে চৌধুরী আর এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করেন, দোয়া করবেন তার জন্য, আর কিছু নসিহত করুন। আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ ধূমপান মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আর যে জিনিস পান করলে আল্লাহ নারাজ হবেন, মানুষ আখিরাত ধ্বংস হবে, সাময়িক সুখ এনে দিলেও সেই জিনিসটি পান করা মুসলমানের জন্য, বরং বুদ্ধিমান কোনো মানুষের জন্য জায়েজ নয়। অনন্ত অসীমকালের যে যাত্রা রয়েছে সেই যাত্রা আমার সুখ শান্তি নিরূপণ হবে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে, সেই আল্লাহর আদেশ নিষেধটা হবে আমার মাথার উপর শিরোধার্য, এটা হবে আমার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইকে ধূমপানের এই বদভ্যাস থেকে, গুনাহের কাছ থেকে, পাপের কাছ থেকে তাকে সরে আসার এবং বেরিয়ে আসার তৌফিক দান করুন।